আমি আমার মায়ের সঙ্গে স্কুলের দিকে যাচ্ছিলাম, তারপরে একটা জোরে শব্দ হলো আর আমার কিচ্ছু মনে নেই। আমি গাড়ির জানলার পাশে বসেছিলাম, কন্ডাক্টর কাকু গাড়ি সরাতে গেল, তারপর একটা ব্লাস্টে। আপনারা নিজেরাই দেখলেন এই নিষ্পাপ শিশুদের কিরকম ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছে। দেশবাসীরা অপেক্ষা করছে কবে এই মানুষরূপী পশুরা উপযুক্ত শাস্তি পাবে। ক্যামেরাম্যান মিহিরের সঙ্গে আমি পিয়ালি, 24 লাইভ। খুব ভালো হয়েছে ম্যাডাম। ওকে ওকে, দাও। এই নিন। ব্রেভ বয়, এই নাও, টেক কেয়ার। থ্যাংক ইউ। আসি ম্যাডাম। ঠিক আছে দিদি। জরুরি বিজ্ঞপ্তি, এই মুহূর্তে শহরে বা দেশের যে কোনো জায়গায় রিমোট? যে কোনো ধরনের বোমা বা বোমার মতো কোনো বস্তু বা বিস্ফোরক জাতীয় পদার্থ দেখামাত্রই তা স্পর্শ না করে 2666 নম্বরে দ্রুত ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোনো নেটওয়ার্ক থেকে টোল ফ্রি কল 2666 জনস্বার্থে প্রচারিত। হ্যালো, বম ডিসপোজাল ইউনিট। হ্যাঁ, ঠিকানাটা বলুন। All set. Okay, let's move. ওই যে স্যার, ওই যে বেঞ্চের নিচে। নেমন্ত বাবু, এক্সরে করতে হবে, গেট ইকুইপমেন্টস। আর আপনি লোক সরান, সরে যান। সরে যান এখান থেকে। পিছিয়ে যান। আমাদের প্রচন্ড করে। এক্সট্রা প্লেটটা দিন স্যার। এই হেলমেটটা খোল, সাবধানে খোল। হ্যাঁ, ভাইজারটা নে। চেয়ার দে। স্যার, ফেক আইডি। এরকম একটা বিষয় নিয়ে ভাজলাম। স্যার, ইনি বোমটা দেখিয়েছেন। স্যার, আমরা সবাই একসাথেই ছিলাম, তো হঠাৎ মনে হলো বোম টোম কিছু হবে, তাই আপনাকে ফোন করলাম। ভালো করেছেন, আপনি একজন সচেতন নাগরিকের দায়িত্ব Thank পালন you, sir. করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই এগুলো গোছো। স্যার, বিস্ফোরণের পর থেকেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমার মতো কোনো জিনিসকে দেখতে পেলেই জনগণ ফোন করছেন পুলিশের বোম ডিসপোজাল নম্বরে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো ফেক বা নকল। এই মুহূর্তে পুলিশের বোম ডিসপোজাল। পিয়ালি, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। আমার মনে হয় এই কেসটা তুমি অন্য কাউকে হ্যান্ডওভার করো। কেন স্যার? আমি তো ওই কেসটা নিয়ে অনেকটা এগিয়ে গেছি। যারা এর সাথে জড়িত তারা ভীষণ ভয়ঙ্কর। আমি মেয়ে, তাই যদি আপনি আমাকে ইনকম্পিটেন্ট মনে করেন স্যার, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমার কাজ নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে। না, আমি সেটা বলছি না, তুমি রাগ করো না। আমি জানি কাজটা তুমিই পারবে, কিন্তু কেসটা এত ডেঞ্জারাস, তোমাকে এটার মধ্যে জড়াতে চাইছি না। এই কেসটা আমি সলভ করতে চাই স্যার। আমি জানি এর থেকে ভালো সুযোগ হয়তো আমি আমার গোটা ক্যারিয়ারে আর পাবো না। ঠিক আছে, গো অ্যাহেড, কিন্তু খুব সাবধান। ডোন্ট ওয়ারি স্যার। স্কুলের মালিকানা বা ল্যান্ড নিয়ে কোনো প্রবলেম নেই স্যার। স্কুলের কমিটির বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই স্যার। তবে ঘটনার মাস দুয়েক আগে একজন কেমিস্ট্রি টিচারকে স্যাক করে ম্যানেজমেন্ট। তারপর ওই টিচার সিন ক্রিয়েট করায়, পুলিশ ডেকে এনে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। স্যার, মাস দুয়েক আগে গাড়িটা চুরি করা হয়েছিল। ক্রস চেক করে দেখেছি গাড়ির মালিক ঠিক কথাই বলেছেন। ওকে, নিহতদের পরিবারের সাথে স্যার আন্ডারওয়ার্ল্ডের কোনো রকম কানেকশন পাওয়া যায়নি। গ্লোরি কেমিক্যালের সাথে এই অ্যাটাকের সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও ডেড বডির গায়ে পাওয়া কোডগুলো এক ধরনের সম্পর্ক তৈরি করছে। শঙ্কর স্যার, তুমি ওই কেমিস্ট্রি টিচারের ব্যাপারে খোঁজ খবর নেবে। কেমিস্ট্রি, কেমিক্যাল, বোম এগুলো সব রিলেটেড। ইয়েস স্যার। রাহুল স্যার, তুমি দেখবে এখানে কোনো প্রতিষ্ঠানগত ঈর্ষা কাজ করছে কিনা।
আমাদের কাছে মেন ক্লু হচ্ছে সেই চুরি যাওয়া গাড়ি। এখানে দুটো জিনিস হতে পারে, সন্ত্রাসবাদীরা গাড়িটা চুরি করেছে অথবা চোরাই গাড়িটা তারা কিনেছে। দ্বিতীয় বিষয়টা হলে আমাদের জন্য ভালো। আবিদ, স্যার শহরের সব গাড়ি চোরকে আমি কাস্টাডিতে চাই। স্যার ইন দ্যাট কেস আমাদের আশফাককে লাগবে। দেন কল হিম। আশফাক হোসেন, এসিডিবি ডিএমপি, ইনচার্জ সোয়াট টিম, ব্যাচ নাম্বার 25। সাহসী এবং সম্মুখ যুদ্ধে পারদর্শী। Get down! Don't move!